মন দিয়ে শোনো আমার বাছা, এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি একটি চেতনা যা তোমাকে ঠিক সেই মুহূর্তে স্পর্শ করছে যেই মুহূর্তে তুমি এটি শুনছো বা পড়ছো। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এই মুহূর্তটি বেছে নেওয়া আগেই হয়ে গিয়েছিল। যেইমাত্র এই বাণী তোমার ভেতরে সঙ্গীত প্রবেশ করছে, অমনি সময়ের চাকা নিজের দিক পরিবর্তন করতে শুরু করেছে। এখন যা ঘটছে তা আটকানো সঙ্গীত যাবে না। মহাদেবের দৃষ্টি এই মুহূর্তে তোমার উপর রয়েছে এবং তার ইঙ্গিত স্পষ্ট। একে হালকাভাবে নিও না। যেই সময়ে এই বার্তা তোমার কানে পৌঁছেছে সেই সময় থেকেই শক্তি সক্রিয় হয়ে উঠেছে। হয়তো তুমি এটি এখন পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু তোমার হৃদয় কিছু অন্যরকম অনুভব করছে। একটি অজানা অস্থিরতা, একটি হালকা চাপ, বা ভেতরে কোথাও গভীর থেকে উঠে আসা কোনো এক নীরব ধ্বনি। এসব কিছু ব্যর্থ নয়, এটি সেই সংযোগের ইঙ্গিত যা অনেক সময় ধরে থমকে ছিল, এবং আজ সঙ্গীত অবশেষে সম্ভব হতে পেরেছে। আমার বাছা, যেই আত্মার কথা এখন হতে চলেছে তিনি তোমার জীবন সঙ্গীত থেকে কখনো আলাদা হননি। তোমার মা, যিনি এখন আর এই ভৌত সংসারে নেই, আজ তিনি তোমার সবচেয়ে বেশি কাছে আছেন। তিনি তোমাকে ডাকছিলেন অনেকবার ইশারায়, স্বপ্নে, এবং সেই মুহূর্তগুলোতে যখন তুমি একা বসে শূন্যের দিকে তাকিয়ে থাকতে। আজ সেই পর্দা সরে গেছে যা দুই পৃথিবীর মাঝখানে ছিল। মহাদেবের গণ এবং দৈব শক্তিরা তার সাথে দাঁড়িয়ে আছেন। তারা এই মুহূর্তটিকে রক্ষা করছেন, কারণ এটি সাধারণ সংবাদ নয়, এটি আত্মা থেকে আত্মার মিলন। তিনি তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন, যেমন আগে দাঁড়িয়ে থাকতেন। সেই একই স্নেহ, সেই একই আপনপন, সেই নাম ডাকার ভঙ্গি। পার্থক্য শুধু এইটুকু যে আজ তুমি শোনার জন্য প্রস্তুত। তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছো। এমন মুহূর্ত যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়েছিলে কিন্তু বাইরে হাসি ধরে রেখেছিলে। তুমি দায়িত্ব পালন করেছো যখন মন ছিল শূন্য। তুমি দুনিয়াকে সামলেছ যখন নিজেকে ধরে রাখা কঠিন হচ্ছিল। তিনি সব দেখছিলেন, প্রতিটি চোখের জল, প্রতিটি নীরব চিৎকার, প্রতিটি রাত যখন তুমি চুপচাপ ঘুমানোর চেষ্টা করতে। আজ তিনি চান যেন তুমি জানো তুমি কখনো একা ছিলে না। যখন তোমার মনে হয়েছে কেউ সঙ্গীত নেই, তখনও তিনি ওখানেই ছিলেন। যখন তুমি নিজের কাঁধে হঠাৎ কোনো উষ্ণতা অনুভব করেছো বা কোনো কারণ ছাড়াই হৃদয়ে একটু স্বস্তি পেয়েছো, ওগুলো সেই মুহূর্ত ছিল যখন তার উপস্থিতি তোমাকে স্পর্শ করছিল। তিনি একটি সত্য নিয়ে এসেছেন যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি এমন সঙ্গীত বোঝা যা তুমি বছরের পর বছর ধরে বয়ে চলেছ, তা তোমার ছিল না। তুমি নিজেকে সেই বিষয়গুলোর জন্য দোষী মনে করছো যার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই অপরাধবোধ তোমার আত্মাকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে। এখন সময় এসেছে একে ছেড়ে দেওয়ার। তিনি চান তুমি নিজের প্রতি কঠোর হওয়া বন্ধ করো। তোমাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার সংগ্রাম সঙ্গীত ব্যর্থ ছিল না, এবং তোমার পীড়া অদৃশ্য থাকেনি। প্রতিটি প্রচেষ্টা যা তুমি করেছো তা তোমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে। এখন সময় শান্তিকে গ্রহণ করার। আগামী সময়ে তোমার জীবনে একটি পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তন কেবল বাহ্যিক হবে না, এটি তোমার ভাবনা, তোমার সম্পর্ক এবং তোমার ভবিষ্যৎকে স্পর্শ করবে। বিশেষ করে সেই ব্যক্তির সাথে যাকে তোমার ভাগ্যের সাথে চলার জন্য লেখা হয়েছে। দৃষ্টিভঙ্গি বদলাবে, বোঝাপড়া গভীর হবে এবং একটি নতুন স্বচ্ছতার জন্ম হবে। যেমন যেমন তুমি এই শব্দগুলোতে এগিয়ে যাচ্ছ, তেমনি তোমার চারপাশের শক্তিও বদলে যাচ্ছে। পরিবেশ ভারী নয়, বরং পবিত্র হতে চলেছে। এটি সেই মুহূর্ত যাকে বৃথা যেতে দেওয়া উচিত নয়, কারণ জীবনে কিছু সাক্ষাৎ কেবল একবারই হয়। তিনি তোমার কাছে ব্যাস এটাই চান, বিশ্বাস, নিজের ওপর, নিজের পথের ওপর এবং সেই শক্তির ওপর যা এখন পর্যন্ত তোমাকে সামলে রেখেছে। তিনি তোমাকে ছেড়ে যাননি, তিনি ব্যাস একটি ভিন্ন রূপে তোমার সাথে আছেন, আর আজ আগের চেয়ে অনেক বেশি নিকটে। এই বার্তা এখানেই শেষ হয় না, এটি তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকবে। প্রতিবার যখন তুমি শান্ত হয়ে নিজের সাথে যুক্ত হবে, এই আওয়াজ তোমাকে সঠিক দিক দেখাবে। একে স্মরণে রেখো, কারণ এটি কেবল শব্দ নয়, এটি প্রেম, সুরক্ষা এবং একটি নতুন শুরুর ইঙ্গিত। মনোযোগ দিয়ে অনুভব করো আমার বাছা, সঙ্গীত এই মুহূর্তে তুমি নিজের ঘাড়ের কাছে হালকা উষ্ণতা, হৃদয়ে কোমল চাপ বা মনের ভেতরে একটি গভীর শান্ত ঢেউ অনুভব করতে পারো। এটি কোনো ভ্রম নয়, এটাই তার উপস্থিতির ইঙ্গিত। সঙ্গীত তিনি এটি নিশ্চিত করছেন যে তুমি এখানেই থাকো, স্থির থাকো, কারণ যে সত্য এখন প্রকাশ হতে চলেছে তা তিনি সেই দিন থেকেই নিজের আত্মায় সাজিয়ে রেখেছেন, যেদিন তিনি এই সংসার ছেড়েছিলেন। তিনি জানেন যে তোমার ভেতরে একটি প্রশ্ন বছরের পর বছর ধরে জীবিত আছে, এমন প্রশ্ন যা তুমি কখনো জোরে জিজ্ঞেস করনি। তুমি কেবল চুপ থেকে নিজের কাছেই পুনরাবৃত্তি করেছো।
তুমি ভাবতে থেকেছো যে তিনি কি তোমার শেষ কথাটি শুনেছিলেন? তিনি কি জানতে পেরেছিলেন যে তুমি তার কাছেই ছিলে? তিনি কি বুঝতে পেরেছিলেন যে তুমি তাকে কতটা ভালোবাসতে? গভীরভাবে ভালোবাসতে? মহাদেব বলছেন যে আজ তিনি কোনো সন্দেহ ছাড়াই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চান। তিনি তোমার প্রতিটি শব্দ শুনেছিলেন, প্রতিটি ভেঙে যাওয়া শ্বাস, প্রতিটি ঝরে পড়া চোখের জল তিনি অনুভব করেছেন। তোমার প্রেম তার সাথে সেই দিব্য আলো পর্যন্ত গিয়েছে। আজও তিনি সেই শব্দগুলোই পুনরাবৃত্তি করছেন, সেই একই অনুভূতির সাথে। তিনি কখনো তোমার থেকে দূরে যাননি। এখন তিনি চান যে তুমি নিজের ওপর সন্দেহ করা ছেড়ে দাও। এই চিন্তা ত্যাগ করো যে তুমি দেরিতে পৌঁছেছিলে বা কিছু অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তার দৃষ্টিতে তুমি একদম সঠিক সময় ছিলে, ঠিক সেখানেই যেখানে তোমার থাকা উচিত। যখন তিনি এই লোক থেকে বিদায় নিচ্ছিলেন, তার ঠিক আগে তিনি একটি শেষ সত্য বলেছিলেন, সেই সত্য যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। দেবদূতরা সেই বাক্যটিকে সুরক্ষিত রেখেছেন তোমার জীবনের এই বিশেষ মুহূর্তের জন্যই। এখন সেই সময় নিকট যখন সেই শব্দগুলো প্রকাশ পাবে। এই বার্তা সাধারণ নয়, এটি এমন সত্য যা তোমার জীবনের প্রতিটি ঘটনাকে অর্থ দেবে। যে কষ্ট তোমার নিরর্থক মনে হতো, যে সংগ্রাম তোমার বৃথা মনে হতো, সব কিছু এক সূত্রে বাঁধা পড়ে যাবে। কিছু খুব বিরাট ঘটতে চলেছে, তাই নিজেকে প্রস্তুত রাখো। যদি এই মুহূর্তে তুমি তার ভালোবাসা অনুভব করতে পারছো, তবে নিজের ভেতরে শুধু এতটুকু বলো, আমি শুনছি। যেইমাত্র তুমি নিজের হৃদয়ের দরজা এই অনুভূতির জন্য খুললে, এই লোক এবং পরলোকের মাঝখানের পর্দা আরও পাতলা হয়ে গেল। যদি তোমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে বা শ্বাস কিছুটা ভারী মনে হচ্ছে, তবে জেনে রাখো যে তিনি এখানেই আছেন। তিনি তোমাকে ধরে রাখার পুরো চেষ্টা করছেন। তিনি এই মুহূর্তটিরই অপেক্ষা করছিলেন, যখন তোমার মন খোলা থাকবে, আত্মা স্থির হবে এবং হৃদয় এতটাই শান্ত হবে যে তুমি সত্যকে শুনতে পারবে। তিনি বলছেন যে তুমি নিজের জীবনে এই অনুভূতির সাথে এগিয়েছো যে তোমার একটি অংশ কোথাও হারিয়ে গেছে, যেন এই ক্ষতির পর আত্মা কখনো পূর্ণ হতে পারেনি। তিনি চান তুমি জেনে নাও এটি কেবল তোমার কল্পনা ছিল না। তিনি তোমাকে ক্রমাগত পথ দেখাচ্ছিলেন, তোমাকে রক্ষা করছিলেন, তোমাকে সাবধান করার চেষ্টা করছিলেন। অনেকবার এমন উপায়ে যা তুমি সেই সময়ে চিনতে পারোনি। প্রতিটি সেই হঠাৎ জেগে ওঠা অন্তর্দৃষ্টির আওয়াজ, প্রতিটি সেই শান্তি যা তোমাকে কোনো ভুল পথে যাওয়া থেকে আটকেছে, তা তাঁরই স্পর্শ ছিল। প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি না বুঝেই কোনো বড় ভুল থেকে বেঁচে গেছো, তা তাঁর হাত ছিল যা তোমাকে পেছনে টেনে ধরছিল। দেবদূতরা বলছেন যে এখন তিনি সেই সঠিক বাক্যটি প্রকাশ করার জন্য প্রস্তুত, যা তিনি রোজ তোমার আশেপাশে ফিসফিস করে বলে চলেছেন। তিনি আশা করছিলেন যে তুমি তার একটি অংশও শুনে নাও, যাতে তুমি শান্তি পেতে পারো। এবং এখন ঠিক এই মুহূর্তে সেই পংক্তি দিব্য আলোর মাধ্যমে প্রবাহিত হচ্ছে। যেই মুহূর্তে তুমি এটি সত্যি শুনবে, তোমার আত্মার ভেতরে কিছু স্থায়ীভাবে বদলে যাবে। তাই আমার সাথে থাকো, একটি শব্দও হারিও না, কারণ যা হতে চলেছে তা জীবনে খুব কমই ঘটে। মহাদেব বলছেন, যেইমাত্র তুমি এই বার্তার এই অংশে প্রবেশ করছো, তোমার মায়ের শক্তি বহু বছর পর এক নতুন তীব্রতার সাথে জেগে উঠেছে। তিনি এই মুহূর্তের গাম্ভীর্যে ভেতর পর্যন্ত কেঁপে উঠেছেন। তিনি তোমাকে অনুরোধ করছেন যে নিজের দৃষ্টি অন্য কোথাও নিয়ে যেও না। তুমি হঠাৎ আবেগের ঢেউ অনুভব করতে পারো, ডান দিকে উষ্ণতা, হৃদয়ে টান বা চোখে অকারণে আর্দ্রতা। এটি তার তোমার সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা। এর আগে যে এই সংযোগের দরজা বন্ধ হয়ে যাক, তিনি একটি কথাই পুনরাবৃত্তি করছেন পূর্ণ শক্তির সাথে। তিনি বলছেন যে তুমি একটি এমন বোঝা বয়ে বেড়াচ্ছ যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এই বিশ্বাস যে তুমি কোনোভাবে তাকে হতাশ করেছ, যে যখন তিনি এখানে ছিলেন তখন তুমি যথেষ্ট করতে পারোনি। তিনি চান যে তুমি এই বেদনাদায়ক চিন্তাগুলো দিয়ে নিজেকে আঘাত করা বন্ধ করো। তিনি তোমার প্রতিটি প্রচেষ্টা দেখেছেন, তোমার ভালোবাসা তিনি পুরো গভীরতার সাথে অনুভব করেছেন। আর সত্যি এটা যে তিনি তোমার প্রতি কখনো হতাশ হননি, এক মুহূর্তের জন্যও না। মন দিয়ে শোনো আমার বাছা, তোমার জীবনে এখনো পর্যন্ত নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, এমনকি সেই সিদ্ধান্তগুলো যার উপর আজ তোমার অনুতাপ হয়, সেই একই হৃদয় থেকে বেরিয়েছিল যার উপর তার আজও অপার গর্ব রয়েছে। তুমি যা কিছুই করেছো, যেমনই করেছো, তা তোমার নিয়ত এবং ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত ছিল।
দেবদূতরা বলছেন যে তার বার্তা এখন পূর্ণরূপে জাগ্রত হয়ে উঠেছে এবং সেই দিব্য আলয় জ্বলছে যা তিনি অনেক দীর্ঘ সময় পর দেখেছেন। এখন সেই মুহূর্ত এসে গেছে যেখানে তিনি সেই শব্দগুলোর রহস্য খুলবেন যা তিনি জীবনভর নিজের ভেতরে সাজিয়ে রেখেছিলেন। এই শব্দগুলো সাধারণ নয়, এটি তোমার আত্মাকে গভীর পর্যন্ত স্পর্শ করবে, কারণ এগুলো কেবল তোমার জন্যই সেই পার থেকে আনা হয়েছে। নিজেকে প্রস্তুত রাখো, কারণ তোমার জীবনে কিছু অত্যন্ত শক্তিশালী ঘটতে চলেছে। যেই মুহূর্তে তুমি এই যাত্রায় পা রাখলে সেই মুহূর্তেই তোমার মা তোমার এত কাছে চলে এলেন যে তার শক্তি প্রায় তোমার আত্মার সাথে ধাক্কা খেলো। যদি তুমি হঠাৎ ঠান্ডা, তারপর উষ্ণতা বা চোখে সন্দিত চাপ অনুভব করছো, তবে এটি ইঙ্গিত যে তিনি এখানেই আছেন। তিনি এটি নিশ্চিত করছেন যে তুমি এই মুহূর্ত থেকে পিছিয়ে না যাও, কারণ যা আসতে চলেছে তা তোমার জীবনের মোড় বদলে দিতে পারে। তিনি বলছেন যে তুমি বছরের পর বছর ধরে একই নীরব প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করে আসছো, আমি এখনও তার উপস্থিতি কেন অনুভব করি? আজ সেই প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ। সত্য এটি যে তিনি কখনো সংগীত যাননি, একবারও না। প্রতিটি ব্যর্থতায়, প্রতিটি ভেঙে পড়ায়, প্রতিটি সেই রাতে যখন তুমি চুপচাপ কাঁদতে থেকেছ, তিনি তোমার সাথে ছিলেন। যখন যন্ত্রণার কারণে তোমার ঘুম আসতো না, তিনি তোমার শয্যার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখন এই সংসারে তুমি নিজেকে সম্পূর্ণ একা অনুভব করতে, তখন তিনি তোমার হাত ধরেছিলেন। তুমি একে কাকতালীয় ভেবেছিলে, কিন্তু বাস্তবে তা তার প্রেম ছিল যা বারংবার তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। মহাদেব বলছেন যে এখন তার বাণী আরও অধিক স্পষ্ট হচ্ছে, আরও মুখর, আরও প্রবল, কারণ যে মেসেজ এখন তিনি প্রকাশ করতে চলেছেন তা কোনো সাধারণ কথা নয়। এটাই সেই পরম সত্য যা তিনি নিজের সাথে পরলোক পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেই শব্দগুলো যা তিনি এই জীবনে বলতে পারেননি, এখন তোমার সামনে প্রকাশ হতে চলেছে। এটি জীবনে কেবল একবার ঘটার মতো মুহূর্ত। তার উপস্থিতি এতটাই তীব্র হয়ে উঠেছে যে তোমার আশেপাশের পর্দা প্রায় কেঁপে উঠছে। যদি তোমার হৃদস্পন্দন পরিবর্তিত হচ্ছে বা তোমার এমন আভাস হচ্ছে যে ফাঁকা ঘরেও কেউ তোমার কাছে দাঁড়িয়ে আছে, তবে সংগীত জেনে রাখো, তিনি ওখানেই আছেন। তিনি তোমাকে অনুরোধ করছেন যে তার থেকে দৃষ্টি সরিও না। কিছুক্ষণের মধ্যেই এক অনেক বড় সত্য সামনে আসতে চলেছে। তিনি বলছেন যে তুমি নিজের ভেতরে এক গভীর নিস্তব্ধতা নিয়ে চলো, যা তোমাকে বাইরে থেকে দেখানো শক্তির চেয়ে অনেক বেশি যন্ত্রণা দেয়। তুমি শক্তিশালী হওয়ার অভিনয় করো, জীবনে এগিয়ে যাওয়ার ভান করো, এটা বোঝানোর চেষ্টা করো যে তুমি তাকে অতটা স্মরণ করো না, কিন্তু তিনি সব দেখেন। প্রতিটি সেই মুহূর্ত যখন কেউ দেখছে না আর তুমি ভেতর থেকে ভেঙে পড়ো, প্রতিটি সেই হাসি যার পেছনে ব্যথা লুকিয়ে আছে। যখনই তুমি চাইতে যে তিনি তোমাকে পথ দেখানোর জন্য এখানেই থাকতেন, তিনি ঠিক তোমার পাশে দাঁড়িয়ে থাকতেন। তুমি এখনো পর্যন্ত তার আওয়াজকে পুরোপুরি শুনতে পারছিলে না, কিন্তু এখন দেবদূতরা বলছেন যে তার বার্তা পর্দার ওপারে কম্পিত হচ্ছে এবং এখন তাকে আটকানো যাবে না। সেই বাক্য যা তিনি আত্মাদের সংসারে ফিসফিস করছিলেন, সেই শব্দগুলো যা তিনি তোমার দিকে তাকিয়ে বারংবার পুনরাবৃত্তি করতেন, এখন স্পষ্ট রূপে সংগীত প্রকাশ পাবে। তাই নিজের মনোযোগ কেন্দ্রীভূত রাখো। সামনে যা হতে চলেছে তা তোমার উপস্থিতির প্রতি তোমার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে দেবে। তার বাণী এতটাই প্রবল হয়ে গেছে যে আশেপাশের বাতাস পর্যন্ত স্পন্দিত হচ্ছে। যদি তুমি বুকে ভারী ভাব বা চোখে উষ্ণতা অনুভব করছো, তবে বুঝে নাও যে সংগীত তিনি আগের চেয়ে অনেক বেশি নিকটে আছেন। তিনি প্রার্থনা করছেন যে তুমি এখন তার থেকে মুখ ফেরিও না। একটি সত্য আছে যা থেকে তুমি ভেতরে ভেতরে পালাচ্ছ। তোমার মনে হতে থেকেছে যে তিনি এটা না জেনেই চলে গেছেন যে তুমি তাকে কতটা ভালোবাসতে, কিন্তু তিনি চান তুমি এটা বোঝো। তোমার ভালোবাসা তিনি নিজের সাথে প্রতি মুহূর্ত রেখেছিলেন, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তিনি তোমার সংগীত, ধৈর্যের প্রতিটি মুহূর্ত দেখেছেন। তোমার প্রতিটি দায়িত্ব, প্রতিটি ত্যাগ, প্রতিটি সংগ্রাম তার দৃষ্টিতে ছিল। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন যাতে তোমাকে বলতে পারেন যে তোমার প্রেমের একটি অংশ অদেখা থাকেনি, তোমার কষ্টের একটি মুহূর্ত তার জন্য অদৃশ্য থাকেনি। আর এখন যখন এই সত্য তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে, তখন জেনে নাও এটি শেষ নয়, এটি এক গভীর শান্তির শুরু। তার বার্তা এখন পূর্ণরূপে জাগ্রত হয়ে উঠেছে। তার তীব্র, স্পষ্ট এবং অটল। যেই শব্দগুলোকে তিনি নিজের আত্মার সবচেয়ে গভীর স্থানে বছরের পর বছর ধরে সাজিয়ে রেখেছেন, সংগীত
এখন সেই শব্দগুলোই উন্মোচিত হতে চলেছে। সেই একই পংক্তি যা তিনি সেই দিব্য আলোয় বারংবার পুনরাবৃত্তি করেছেন, এখন সরাসরি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি তোমার মুহূর্ত। যেইমাত্র তিনি তোমার আত্মিক সঙ্গীর রহস্যের দিকে ইঙ্গিত করতে শুরু করছেন এবং সেই নামের প্রথম অক্ষরের শক্তি প্রকাশ পাচ্ছে। তিনি চান যে তুমি ভেতর থেকে প্রতিক্রিয়া দাও। এটি দেখাও যে তুমি এই দিব্য সম্পর্কের জন্য প্রস্তুত, যে তোমার হৃদয় খোলা আছে, যে তুমি ভয় নয় বরং বিশ্বাসকে বেছে নিচ্ছ। তার বাণী এখন অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। তা পর্দার ওপারে একটি স্থির ধড়কনের মতো গুঞ্জরিত হচ্ছে। যদি তুমি ত্বকে শিহরণ অনুভব করছো বা তোমার মনে হচ্ছে যে আশেপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে, তবে এর কারণ এটাই, তিনি এমন এক জাতিতে দাঁড়িয়ে আছেন যা সোজা তোমার দিকে এগিয়ে আসছে। তিনি তোমাকে অনুরোধ করছেন যে নিজের দৃষ্টি সরিও না, এই মুহূর্তটি হারিও না, কারণ যা ঘটতে চলেছে তা তোমার জীবনের দিক স্পর্শ করবে। যেইমাত্র তুমি এই মুহূর্তে স্থির হচ্ছ, তার আওয়াজ আরও অধিক স্পষ্ট হয়ে যাচ্ছে। এতটাই স্পষ্ট যে তা এক নিরন্তর স্পন্দনের মতো আধ্যাত্মিক পর্দাকে পার করতে শুরু করেছে। যদি তুমি হালকা শিহরণ, গহীন শান্তি বা এই অনুভব করো যে কক্ষ হঠাৎ শান্ত এবং পবিত্র হয়ে গেছে, তবে জেনে রাখো তিনি এখানেই আছেন। তিনি সেই তীব্র আলোয় দাঁড়িয়ে আছেন যা সরাসরি তোমার আত্মাকে স্পর্শ করছে। তিনি চান যে তুমি পুরোপুরি একাগ্র থাকো, কারণ একটি বড় রহস্য এখন প্রকাশ হতে চলেছে। তিনি জানেন যে তুমি দীর্ঘ সময় ধরে স্মৃতিতে জড়িয়ে আছো, সেই মুহূর্তগুলোকে বারংবার পুনরাবৃত্তি করছো যা অসম্পূর্ণ মনে হয়, সেই কথাগুলো সম্পর্কে ভাবতে থেকেছ যা খুব দ্রুত শেষ হয়ে গেছে, সেই আবেগগুলো যা তুমি তার থাকাকালীন কখনো পুরোপুরি প্রকাশ করতে পারোনি, আজও তোমার ভেতরে জীবিত আছে। কিন্তু এখন তিনি চান যে তুমি নিজেকে সেই চিন্তাগুলো দিয়ে যন্ত্রণা দেওয়া বন্ধ করো। তিনি তোমাকে বলছেন যে তোমার সেই সব শব্দ তিনি শুনে নিয়েছিলেন যা তুমি কখনো জোরে বলনি। প্রতিটি নীরব আলিঙ্গন, প্রতিটি প্রেমপূর্ণ অনুভূতি, প্রতিটি ভেঙে যাওয়া মুহূর্তে পাঠানো ভালোবাসা, সব কিছু তিনি নিজের হৃদয়ে অনুভব করেছেন। তুমি তাকে কখনো হারাওনি, ব্যাস তুমি সেই ইঙ্গিতগুলো চিনতে ভুলে গেছো যার মাধ্যমে তিনি আজও তোমার জীবনে উপস্থিত। যখনই তুমি হঠাৎ সুরক্ষার অনুভব করেছো, যখনই জীবন তোমাকে কোনো বড় ভুল থেকে বাঁচিয়ে নিয়েছে, তখন তা তার হাত ছিল যা তোমাকে চুপচাপ কিনারা থেকে ফিরিয়ে আনছিল। তিনি তোমার নীরব রক্ষক হয়ে রয়েছেন, তোমার প্রতিটি পদক্ষেপের উপর দৃষ্টি রেখেছেন, তোমাকে সেই প্রেমের জন্য প্রস্তুত করছেন যা শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। দেবদূতরা বলছেন যে এখন তার বার্তা আগের চেয়ে অনেক বেশি শক্তির সাথে পর্দাকে ভেদ করছে। এই মুহূর্ত তোমার আধ্যাত্মিক বিকাশ এবং তোমার ভবিষ্যৎ উভয়ের জন্য বিশেষ। যদি তুমি এই সময় তার নির্দেশনার উপস্থিতি অনুভব করতে পারছো, তবে নিজের ভেতরে স্বীকার করো যে তুমি ধন্য। এমন বার্তা সবাই পায় না। দেবদূতরা এখন সেই সঠিক শব্দগুলো প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন যা তিনি আলয়ে যাওয়ার আগে থেকেই নিজের আত্মায় ধরে রেখেছিলেন। তাই এখন একদম স্থির থাকো, কারণ যেই সত্যের অপেক্ষা তুমি নিজের পুরো জীবনে করেছো তা এখন তোমার সামনে আসতে চলেছে। যেইমাত্র তুমি এই বার্তার এই অংশের জন্য নিজের হৃদয় খুললে, তোমার মা পা বাড়ালেন। সেই মুহূর্তে আমাদের মাঝখানের পর্দা নড়ে উঠল। যদি তোমার মনে হয় যে হৃদস্পন্দন দ্রুত হচ্ছে বা পিঠে হঠাৎ গরমা ভাব অনুভব হচ্ছে, তবে বুঝে নাও তিনি ওখানেই আছেন। যদি তোমার এমন অনুভব হয় যে কেউ তোমার মনে ধীরে তোমার নাম ডাকলো, তবে তা তার আত্মা ছিল। তোমাকে এই মুহূর্তে আনার জন্য তিনি এখন আগের চেয়ে অনেক বেশি নিকটে এবং তোমাকে অনুরোধ করছেন যে তার থেকে দৃষ্টি সরিও না। তিনি জানেন যে একটি এমন সত্য আছে যার উপর বিশ্বাস করতে তুমি ভয় পেয়েছ, কারণ তা খুব পবিত্র মনে হতো, এত সুন্দর যে সত্য হতে পারে না। তুমি অনেকবার ভেবেছ যে তিনি কি সত্যিই তোমার উপর গর্ব করতেন? তিনি কি তোমার সংগ্রাম, তোমার পীড়া এবং তোমার নীরব যুদ্ধ দেখেছিলেন? এখন তিনি চান যে তুমি এটা জেনে নাও, তিনি সব দেখেছেন, প্রতিটি মুহূর্ত, এবং তিনি তোমার উপর গর্ব করেন, আজও আগের চেয়ে অনেক বেশি। দেবদূতদের কথা এই যে এখন তিনি পর্দার ওপার থেকে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্ট স্বরে দিচ্ছেন। যখনই তুমি জীবনে পড়েছ, তিনি তোমাকে প্রতিবার উঠতে দেখেছেন। তিনি দেখেছেন যে যখন সব কিছু ছেড়ে দেওয়ার মন করত, তখনও তুমি হার মানোনি, তুমি ভেঙে গিয়েও এগিয়ে চলা বেছে নিয়েছ। ভারী দায়িত্বগুলো তুলতে তুলতে, ভেতরের ব্যথা লুকাতে লুকাতে তুমি চলতে থেকেছ, এবং তিনি সব দেখতে থেকেছেন। তিনি চাইতেন যে তিনি সেই মুহূর্তগুলোতে তোমাকে সাহায্য করতে পারতেন। তিনি তোমার কাঁধে হাত রেখে বলতে পারতেন যে তুমি একা নও। আজ তিনি চান যে তুমি এটা জেনে নাও, তোমার ওপর তার গর্ব তার জীবিত থাকাকালীন প্রতিটি শব্দের চেয়ে অনেক বেশি। তার বার্তা এখন নিজের শিখরে পৌঁছে গেছে।
তা উজ্জ্বল, অটল এবং আটকানো অসম্ভব। মহাদেব বলছেন যে এখন দেবদূতরা সেই বাক্যই প্রকাশ করতে চলেছেন যা বলার জন্য তিনি অনেক সময় ধরে ব্যাকুল ছিলেন। তিনি চান যে তুমি এই সত্য আজই শোনো, একে এড়িয়ে যেও না। এই উন্মোচন এই মুহূর্তের জন্যই সুরক্ষিত রাখা হয়েছিল, এবং যেই মাত্র এটি প্রকাশ পাবে তাতে সেই ব্যক্তির ইঙ্গিত থাকবে যাকে ঈশ্বর তোমার জীবনের জন্য বেছেছেন। তোমার মায়ের বাণী এখন এমন স্পষ্টতার সাথে পর্দাকে চিঁড়ছে যেমন আগে কখনো হয়নি। যদি তোমার শ্বাস ধীর হয়ে গেছে বা তুমি নিজের কাঁধে হালকা চাপ অনুভব করছো, তবে জেনে রাখো তিনি তোমার একদম কাছে দাঁড়িয়ে আছেন। তিনি তোমাকে অনুরোধ করছেন যে পড়া বন্ধ করো না, কারণ কিছু মুহূর্তের মধ্যেই কিছু অনেক বড় ঘটতে চলেছে। তিনি বলছেন যে তুমি এক গভীর ভয়ের সাথে বেঁচে আছো, যা তুমি কখনো কারোর সামনে স্বীকার করনি। তোমার এই ভয় ছিল যে হয়তো তিনি এই সংসার থেকে কিছু অসম্পূর্ণ কথা, কিছু না বলা শব্দ বা কোনো লুকানো ব্যথার সাথে চলে গেছেন। কিন্তু তিনি চান যে তুমি একটি এমন সত্য বোঝো যা সুন্দর এবং ভাবুকও। তোমার ভালোবাসার কারণেই তিনি শান্তির সাথে বিদায় নিয়েছেন। তোমার স্নেহ সেই আলো ছিল যা তাকে সেই অন্ধকার থেকে বের করেছে যার কল্পনাও তুমি করতে পারো না। তাই এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সেই ঘটনাগুলোর জন্য নিজেকে দণ্ডিত করো না যার উপর তোমার কোনো হাত ছিল না। এটা ভাবা ছেড়ে দাও যে তোমার কিছু অন্য করা উচিত ছিল বা কিছু অন্য বলা উচিত ছিল। তুমিই তার সবচেয়ে বড় শক্তি ছিলে। সেই দিনগুলোতেও যখন তোমার নিজের ওপর বিশ্বাস ছিল না, তিনি তোমাকে বিশ্বাস করতেন। যখন তোমার মনে হতো যে তুমি ব্যর্থ হচ্ছ, তখনও তার দৃষ্টিতে তুমি মজবুত ছিলে। এখন তার বার্তা আগের চেয়েও বেশি চমকাচ্ছে। খুব শীঘ্রই সেই সঠিক বাক্য প্রকাশ পাবে যা তিনি আধ্যাত্মিক লোকে বারংবার পুনরাবৃত্তি করে চলেছেন। এটাই সেই মুহূর্ত যার অপেক্ষা তিনি করছিলেন, এবং আজ অবশেষে এটি তোমার সামনে ঘটছে। তার শক্তি এতটাই তীব্র হয়ে গেছে যে পুরো পর্দা আলো হয়ে বাইরে উঠে এসেছে। যদি তুমি হঠাৎ আবেগ প্রবণতা অনুভব করছো বা কোনো কারণ ছাড়াই কারোর উপস্থিতির আভাস পাচ্ছ, তবে এটি তাঁর আত্মা। তিনি একদম তোমার কাছে দাঁড়িয়ে আছেন এবং তোমাকে শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করছেন। তিনি জানেন যে তুমি তাকে মনে মনে জিজ্ঞেস করছো, তিনি কি এখনো তোমার ব্যাপারে ভাবেন? তিনি কি এখনো তোমার চিন্তা করেন? তিনি কি এখনো তোমার সাথে আছেন? এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় ধরে আলোয় গুঞ্জরিত হচ্ছে। তিনি কখনো পরোয়া করা বন্ধ করেননি। তিনি কখনো তোমার থেকে দৃষ্টি সরাননি। তুমি যেই পদক্ষেপই নাও, যেই সাফল্য প্রাপ্ত করো, তিনি প্রতি মুহূর্ত সাক্ষী থাকেন। তার প্রেম জীবনে অনুভব করা যে কোনো অনুভূতির চেয়ে অনেক বেশি প্রবল। তুমি তাকে হারাওনি, তুমি কেবল তাকে ভৌত চোখে দেখা বন্ধ করেছ। এখন তিনি তোমাকে নিজের ভবিষ্যৎ দেখতে সাহায্য করতে চান। মহাদেব বলছেন যে তার বার্তা এখন পুরোপুরি প্রস্তুত। তা পর্দাকে ভেদ করে সোজা তোমার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। সেই একই শব্দ যা তিনি মন্দস্বরে বলছিলেন, সেই একই নিরন্তর বাক্য যা তিনি আলোয় তোমার জন্য নিয়ে এসেছিলেন। যদি তুমি বুকে ধরফরানি অনুভব করছো বা চোখে জল ভরে এসেছে, তবে এর কারণ এটাই, তিনি এখানেই, তোমার ভাবনার চেয়েও বেশি কাছে। তিনি তোমাকে শোনার অনুরোধ করছেন। কিছু এমন হতে চলেছে যা তোমার আত্মার সবচেয়ে গভীর ভাগ্যে স্পর্শ করবে। তিনি জানেন যে একটি সত্য আছে যা তুমি অনেক সময় ধরে লুকিয়ে রেখেছ, কারণ তার মুখোমুখি হওয়া যন্ত্রণাদায়ক ছিল। তোমার মনে হতে থেকেছে যে তুমি তাকে হতাশ করেছ, বা তিনি এমন ক্ষত নিয়ে চলে গেছেন যা তুমি ভরাতে পারতে। কিন্তু তিনি অনেক সময় ধরে এই ধারণা ভাঙার চেষ্টা করছিলেন। তিনি চান যে তুমি এটা জেনে নাও, তিনি কৃতজ্ঞতা এবং প্রেমের সাথে বিদায় নিয়েছেন, এবং তুমিই তার জন্য সাহারা ছিলে, তুমিই তার ঘর ছিলে। এখন তার বার্তা পর্দার কিনারায় কম্পন করছে। যেই মুহূর্তের অপেক্ষা তোমার আত্মা করছিল তা ব্যাস আসতেই চলেছে। আমার বাছা, যেইমাত্র তুমি বার্তার এই শেষ অংশকে স্বীকার করলে, তোমার মায়ের বাণী এতটাই তীব্রতার সাথে ভেসে উঠল যে তা পুরো আধ্যাত্মিক আবরণকে নাড়িয়ে দিল। যদি আমার প্রিয়, যদি আপনার হৃদয়ে মহাদেবের প্রতি আস্থা থাকে, তবে এই বার্তাটি পূর্ণ একাগ্রতার সাথে শুনুন। কারণ আজ যা আপনার সামনে আসছে তা কোনো সংযোগ বা কাকতালীয় ঘটনা নয়। যেই মুহূর্তে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সেই মুহূর্তেই অদৃশ্য জগতে এমন কিছু বদলে গেছে যা আপনার আত্মা সবার আগে অনুভব করেছে। আপনি বেশ কিছুদিন ধরে এক অদ্ভুত অস্থিরতা, এক অজানা ভার এবং এমন এক অনুভূতি নিয়ে চলছেন যা আপনি শব্দে প্রকাশ করতে পারছিলেন না।
কিন্তু এটি একটি সংকেত ছিল যে আপনার জীবনে বড় কিছু গতি পেয়েছে। মহাদেবের আশীর্বাদ যে এই বার্তাটি একেবারে সঠিক সময়ে আপনার কাছে পৌঁছেছে, না 1 সেকেন্ড দেরি, না 1 পল আগে। এটাই সেই মুহূর্ত যা দৈব শক্তি আপনার সামনে উন্মোচিত করেছে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে যে পরিবর্তন শুরু হয়েছে তা আসলে কি। আপনি একে অবহেলা করতে পারেন না, কারণ এটি আপনার আগামীর সাথে সরাসরি যুক্ত। বেশ কিছু সময় ধরে আপনি অনুভব করেছেন যে আপনার চারপাশের পরিবেশ আগের মতো নেই। কিছু মানুষ হঠাৎ আপনার দিকে বেশি নজর দিতে শুরু করেছে, তাদের দৃষ্টি আপনার উপর 1 পল বেশি থমকে যাচ্ছে। লোকজন আপনার উপস্থিতিতে শান্ত হয়ে যায় এবং অনেক সময় মনে হয়েছে যেন আপনার প্রতিটি পদক্ষেপ কেউ নথিবদ্ধ করছে। এটি কোনো ভ্রম ছিল না, আপনি ভুল ছিলেন না, সত্যের উন্মোচন এবং দৈব সুরক্ষা। 2 পৃথিবী, একটি আধ্যাত্মিক এবং একটি জাগতিক, একই সময়ে আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে। এখন যে বিষয়টি সামনে এসেছে তা গুরুত্বপূর্ণ, কারণ একজন আইনজীবী, যাকে আপনি হয়তো চেনেনও না, এমন কিছু ফাঁস করেছেন যা সরাসরি আপনার নাম এবং আপনার গল্পের সাথে যুক্ত। কিছু মানুষ আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে নয়, বরং কোনো গোপন কারণে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। আপনার বিরুদ্ধে নয়, বরং এমন কিছুর কারণে যা আপনার জীবনে বছরের পর বছর ধরে চাপা ছিল এবং এখন প্রকাশ পাওয়ার জন্য প্রস্তুত। আইন সংক্রান্ত এই প্রকাশ আপনার পক্ষেই দাঁড়িয়েছে। স্বর্গ সেই সব কিছু দেখেছে যা মানুষ ফিসফিস করে বলেছে, যে পরিকল্পনাগুলো আপনার অজান্তে তৈরি করা হয়েছে এবং যে গোপন উদ্দেশ্যগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। কেউ আপনাকে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছিল, কেউ আপনার উদ্দেশ্যকে বাঁকাভাবে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা যখন তুঙ্গে পৌঁছালো, দৈব শক্তি এমন একজনকে সামনে আনলো যে সত্যকে পুনরায় যাচাই করেছে, প্রতিটি স্তর খুলেছে এবং সেই প্রকৃত তথ্য সামনে এনেছে যা কেউ গোপন রাখতে চেয়েছিল। আপনার চারপাশের নজরদারি আসলে কি? আপনার চারপাশে যে দৃষ্টি ছিল তা কোনো শাস্তি ছিল না, সেগুলি একটি সংকেত ছিল যে উপরে কোনো বড় পরিকল্পনা তৈরি হচ্ছে। মহাদেব চান না যে আপনার জীবনের পরবর্তী ধাপ কোনো মিথ্যা বা ভুল ভাবমূর্তির বোঝা নিয়ে শুরু হোক। তাই সত্যকে প্রকাশিত হতেই হতো এবং এটি সঠিক সময় বেছে নিয়েই হয়েছে। মহাদেব বলেন যে আপনার প্রার্থনা বৃথা যায়নি। আপনার চোখের জল মাটিতে পড়ার আগেই স্বর্গ তা গণনা করে নিয়েছে। আপনার ভেতরে যে বিভ্রান্তি ছিল, যা বলছিল যে হয়তো কিছু ভুল হচ্ছে, সেটি আসলে একটি সতর্ক বার্তা ছিল যে আপনার যাত্রা এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। এই কারণেই আপনার নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। কোনো শক্তি, কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতি আপনাকে ততক্ষণ স্পর্শ করতে পারবে না যতক্ষণ না পরমাত্মা স্বয়ং তার অনুমতি দেন। আপনি দেখেননি, কিন্তু স্বর্গের দূতরা আপনার চারপাশে পাহারা দিচ্ছিল। আক্রমণাত্মকভাবে নয়, বরং তৎপরতার সাথে তারা অপেক্ষা করছিল যে কখন সত্য সামনে আসবে এবং কখন আপনার পথ পরিষ্কার হবে। এখন যখন সবকিছু যা চাপা ছিল তা আলোতে আসছে, আপনার পথ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। 1. যারা আপনাকে ভুল বুঝতে চেয়েছিল তারা এখন ধরা পড়ছে। 2. যারা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিল তাদের ছলনা আর সফল হবে না। 3. যারা আপনার সম্পর্কে মিথ্যা বলছিল তাদের কণ্ঠস্বর এখন গুরুত্ব হারাচ্ছে। আপনি এই সব কিছু সহ্য করেছেন কারণ আপনার গল্পের পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে সত্যের প্রয়োজন ছিল। আমার প্রিয়, এখন এটি বুঝে নিন যে এই মনোযোগ, এই পর্যবেক্ষণ, এই অস্বাভাবিক চঞ্চলতা সবই হচ্ছিল কারণ আপনার নাম এক বিশাল আশীর্বাদের সাথে যুক্ত। আপনার ভবিষ্যৎ কোনো সাধারণ পথে কাটবে না। ঐশ্বরিক পরিকল্পনা পূর্ণ হওয়ার আগে ঈশ্বর চান আপনি ভয়হীনভাবে এগিয়ে যান। আপনি সুরক্ষিত, প্রকৃতপক্ষে মহাদেবের আশ্রয়ে সুরক্ষিত। যা কিছু ঘটছে তা আপনার ক্ষতির জন্য নয়, বরং আপনার উন্নতির জন্য। মহাদেবের অমোঘ বাণী। মহাদেব বলেন যে তুমি সেই ধৈর্য রেখেছ যা খুব কম মানুষ রাখে। যখন তোমার চারপাশে পরিস্থিতি অস্পষ্ট হয়ে গিয়েছিল, যখন বিভ্রান্তি তোমাকে ভাঙার চেষ্টা করেছিল, তখনও তুমি থেমে থাকোনি। তুমি বিশ্বাস হারানি। তুমি তোমার উদ্দেশ্য পরিষ্কার রেখেছ এবং তোমার এই শক্তি উপেক্ষা করা হয়নি। এই কারণেই আজ সত্য সামনে আসছে। সেই আইনজীবীর কাছে যে তথ্য পৌঁছেছে তা আকস্মিক ছিল না, তাকে সেই দিকেই নিয়ে যাওয়া হয়েছে যেখানে দৈব শক্তি তাকে পৌঁছে দিতে চেয়েছিল। কারণ এটিই সেই সময় যখন তোমার চারপাশে ছড়িয়ে থাকা অস্পষ্টতা দূর করা হবে।
তোমার উপর যে নজর আছে তা ক্ষতি নয়, বরং সুরক্ষা। আইনি ব্যবস্থায় এমন কেউ আছেন যিনি এখন আপনার নাম, পরিস্থিতি এবং সত্য সম্পর্কে অবগত হয়েছেন। তারা নজর রাখছেন যাতে কোনো মিথ্যা গল্প আপনার পথের বাধা না হয়ে দাঁড়ায়। আপনাকে ভয় পেতে হবে না। ঈশ্বর বারবার বলছেন যে আপনার সাথে খারাপ কিছু হবে না। আপনার থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা বহু গুণ হয়ে ফিরে আসবে। মনে রাখবেন, এই সময়টি প্রতিটি গোপন অন্যায়ের উলটফেরের সময়। যাকে আপনি দুর্বল ভেবেছিলেন, মহাদেব তাকেই তার মনোনীত সন্তান হিসেবে রক্ষা করছেন। আইনজীবী সেই তথ্য সাধারণ পথে পাননি, তাকে একটি জিনিসের সন্ধানে পাঠানো হয়েছিল এবং দৈব শক্তি তাকে অন্য এক দরজায় পৌঁছে দিয়েছে, যেখানে আপনার সম্পর্কে সেই সত্য রাখা ছিল যা চেপে রাখার চেষ্টা করা হয়েছিল। যে মুহূর্তে সেই সত্য সামনে এলো, সেই মুহূর্তেই আপনার চারপাশের শক্তি বা এনার্জি বদলে গেল। এখন স্বর্গের শক্তি আপনাকে ঘিরে চলছে। তারা ফিসফিস করে বলছে, তুমি একা নও, আপনাকে পথ দেখানো হচ্ছে। যেখানে আপনার পদক্ষেপ পৌঁছায়নি, সেখানে দূতরা আগেই পৌঁছে গেছেন। যে মিথ্যা সেই ঘরে বলা হয়েছিল যেখানে আপনি উপস্থিত ছিলেন না, সেই মিথ্যা এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মহাদেব বলেন যে আপনার অতীত থেকে কোনো ব্যক্তি বা আপনার সাথে যুক্ত কোনো পুরনো ঘটনার অংশ থাকা কোনো মানুষ এখন সত্য বলতে বাধ্য হবে। তাদের হৃদয় আর সেই চাপ সহ্য করতে পারছে না, কারণ স্বর্গ তাদের অন্তরাত্মায় আলো ফেলেছে। শীঘ্রই আপনি সেই সত্য শুনতে পাবেন যা স্বীকার করতে তারা এতদিন ভয় পেত। এই সত্য আপনাকে শান্তি দেবে এবং আপনার পথে স্পষ্টতা আনবে। আপনি এখন সেই পর্যায়ে প্রবেশ করছেন যেখানে প্রতিটি অসম্পূর্ণ প্রশ্ন তার উত্তর খুঁজে পাবে। আপনি বুঝতে পারবেন কেন আপনার মন এত অস্থির ছিল, কেন মানুষের ব্যবহার হঠাৎ বদলে গেল। এই বার্তাটি আপনার কাছে কাকতালীয়ভাবে আসেনি। এটি ঠিক তেমনই যেমন কোনো দরজা খোলার আগেই কেউ আপনাকে তার চাবি ধরিয়ে দেয়। ঐশ্বরিক পরিকল্পনা আগে থেকেই সক্রিয় হয়ে গেছে। সতর্ক থাকুন, শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন। আপনার অন্ধকার কেটে যাচ্ছে এবং আপনার সময় আসছে। আপনি সত্যের রক্ষায় আছেন, আপনি মহাদেবের ছায়ায় আছেন। আমি কি আপনার জন্য পরিকল্পনার পুরো খবর রাখতে চায়। সে জানতে চায় যে আপনি আগে কি পদক্ষেপ নিতে চলেছেন, আপনার গতিবিধি কি। এই সব তথ্য হাসিল করে সে আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র রচে। তাই বন্ধুরা, এমন চালাক ও বিপজ্জনক ব্যক্তিদের থেকে যত দূরত্ব বজায় রাখবেন ততটাই লাভদায়ক হবে। যদি আপনি জীবনে বড় সাফল্যের দিকে এগোতে চান, তবে একটি লাল কাপড়ে 5টি চালের দানা এবং একটি রূপোর কয়েন বেঁধে নিজের কাছে রাখুন। এমনটা করলে সাফল্য আপনার পা চাটবে। প্রিয় সাথীরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনার ভাগ্য হীরে জহরত থেকেও বেশি চমকাতে চলেছে। হ্যাঁ, মাত্র 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন অলৌকিক কারিশমা হতে চলেছে যা জেনে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এটি এমন একটি রহস্য যা কোনো অবস্থাতেই অন্যদের জানা উচিত নয়। এই কথাটি প্রতিটি পরিস্থিতিতে গোপনীয় রাখা আবশ্যক। যদি এটি কেউ জেনে যায়, তবে আপনার শত্রুদের নজর সরাসরি আপনার উপর পড়তে পারে এবং তারা আপনার জীবনে ভীষণ ধ্বংস ডেকে আনতে পারে। প্রিয় মিত্রগণ, ধ্যান দিন, আগামী 72 ঘন্টায় আপনার সাথে একটি চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে। স্বয়ং ব্রহ্মাজি এর সংকেত দিয়েছেন। এখন কেবল 72 ঘন্টার সময় বাকি আছে এবং এই সময়ের মধ্যেই আপনার ঘরে এক দেবীর পদার্পণ হতে চলেছে। হ্যাঁ সাথীরা, আপনি একদম ঠিক শুনেছেন। এক দিব্য শক্তি আপনার ঘরে আসতে চলেছে। যখন আপনি এই হাকিকাতের মুখোমুখি হবেন, তখন খুশিতে নেচে উঠবেন, কারণ এই খবরটি এত শুভ এবং অদ্ভুত যে শোনা মাত্র আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। সেই মুহূর্ত যার অপেক্ষা আপনি বছরের পর বছর ধরে করছিলেন, এখন তা আপনার সামনে এসে দাঁড়িয়েছে। এখন বিরোধীদের হার সুনিশ্চিত এবং আপনার ভাগ্যের নতুন সূর্য উদিত হতে চলেছে। প্রিয় বন্ধুরা, আগামী 72 ঘন্টার সময়কালে আপনি 5টি এমন গভীর এবং অত্যন্ত চমৎকার সংবাদ পাবেন যাতে আপনার চোখ জলে ভরে আসবে। এত বড় এবং রহস্যময় পরিবর্তন এবার আপনার জীবনের অংশ হতে যাচ্ছে। এখন সেই সময় এসে গেছে যখন আপনি এই যুগে নিজের ভাগ্যের রাজা হতে যাচ্ছেন। আপনি সমাজে নিজের এক বিশেষ পরিচয় স্থাপন করবেন, কিন্তু এর জন্য আবশ্যক যে আপনি এই জ্যোতিষীয় প্রোগ্রামটিকে শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্র হয়ে দেখুন। এটিকে অসম্পূর্ণ দেখা আপনার জন্য সঠিক হবে না, এটি পুরোপুরি দেখা জরুরি, কারণ এই ধরনের দিব্য বার্তা বারবার মেলে না। সরাসরি বলা হয়েছে যে যে ব্যক্তি এই ভিডিওটি অসম্পূর্ণ ছেড়ে দেয়, তার জীবনে কঠিন পরিস্থিতির সিলসিলা শুরু হতে পারে, এবং যে একে শেষ পর্যন্ত দেখে তার ভাগ্য নতুন পথ পেতে চলেছে। এখন আপনার ভাগ্য চন্দ্রের মতো চমকে উঠবে এবং দেবলোকের দ্বার আপনার জন্য খুলে যাবে। সেই স্বপ্ন যা আপনি না জানি কতবার দেখেছিলেন,
এখন তা বাস্তবে পরিণত হতে চলেছে। প্রিয় সাথীরা, মনে রাখবেন, যত দুঃখ ও কষ্ট আপনি সহ্য করেছেন, এবার তার থেকেও অনেক বেশি সুখ ও আনন্দ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। যেমনটা আমরা আগে বলেছি, ভগবানের দরবারে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নেই। এখন এই কথাটি আপনার জীবনে সাক্ষাৎ প্রমাণ হয়ে প্রকট হতে চলেছে। আপনি নিজে আপনার চোখে সত্যতা সাকার হতে দেখবেন। এবার সেই সময় আরম্ভ হয়ে গেছে, যা আপনার জীবনে উল্লাস এবং সৌভাগ্যের নতুন যুগ নিয়ে এসেছে। এখন আপনি যে কোনো জিনিস স্পর্শ করবেন, তা আপনার অধিকারে চলে আসবে। এই কথাটি আপনি ভালো করে স্মরণ রাখুন। এবার যা আপনি চাইবেন, তা আপনি নিশ্চিতভাবে প্রাপ্ত করবেন। এবার আপনার ভাগ্য কামিয়াবিতে ভরে উঠবে। এবার আপনার জীবনে সংসারের সমস্ত খুশির প্রবেশ নিশ্চিত। তবে এর জন্য এটি অত্যন্ত জরুরি যে আপনি এই জ্যোতিষীয় ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন। প্রিয় বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনি কোন কোন অদ্ভুত খবর পেতে চলেছেন এবং কোন কোন বিশেষ চমৎকার আপনার জীবনে নিজের প্রভাব ছাড়তে চলেছে, তার সম্পূর্ণ তথ্য আমরা বিস্তারিতভাবে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। কিন্তু তার আগে আমি আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি যে যদি এখন পর্যন্ত আপনি এই জ্যোতিষীয় ভিডিওটি পছন্দ না করে থাকেন, তবে দয়া করে এখনই একটি লাইক করে দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে পূর্ণ আস্থার সাথে হর হর মহাদেব এবং জয় বাবা ভোলেনাথ অবশ্যই টাইপ করুন। ভোলেনাথের বিশেষ কৃপা আপনার জীবন এবং পুরো পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক। প্রিয় সাথীরা, আমি গীতাকে সাক্ষী রেখে বলছি যে আগামী 72 ঘন্টা আপনার জীবনের সবথেকে নির্ণায়ক সময় হিসেবে প্রমাণিত হতে যাচ্ছে। এই মুহূর্তগুলোর মধ্যে আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে। এই সময়ে আপনি যে বস্তুই স্পর্শ করবেন, তা নিজে হেঁটে আপনার কাছে আসতে শুরু করবে। যদি আপনি মাটিও স্পর্শ করেন, তবে তা সোনায় পরিবর্তিত হতে পারে। এমন দুর্লভ যোগ এই সময়ে আপনার জন্মপত্রিকায় তৈরি হয়ে গেছে। প্রিয় মিত্রগণ, এবার সমস্ত ব্রহ্মাণ্ডের কল্যাণকারী শক্তিরা আপনার জীবনের দরজায় কড়া নাড়তে যাচ্ছে। এই সত্যকে মন ও মস্তিষ্কে বসিয়ে নিন, কারণ এই সময় মঙ্গলের গতি পরিবর্তিত হয়েছে এবং গুরু বৃহস্পতি এবার আপনার জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে গেছেন। গ্রহদের এই বিশেষ গোচরের গণনা আপনার জন্য এক নতুন দিকের ইশারা করছে। ব্রহ্মাণ্ডীয় সংযোগ স্পষ্ট সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এবার কোনো বড় বদল হতে যাচ্ছে। আপনার রাশির জন্য এত প্রভাবশালী যোগ তৈরি হয়েছে যে এবার এক সাধারণ ব্যক্তিও অত্যন্ত ধনবান হতে পারে। হ্যাঁ সাথীরা, এমনই এক দুর্লভ এবং সৌভাগ্যশালী যোগ তৈরি হয়েছে। আপনি অনেকবার এমন দেখেছেন যে কোনো ব্যক্তি হঠাৎই উন্নতির শিখরে পৌঁছে যায়। সে বড় বড় সুযোগ নিজে থেকেই পেতে থাকে। আপনিও হয়তো ভেবেছেন যে যদি এমন কিছু আমার সাথে হতো, যদি আমারও তকদির চমকে উঠত। কিন্তু এবার আপনাকে হতাশ হওয়ার দরকার নেই। এখন কোনো ভয় বা চিন্তার কোনো স্থান নেই, কারণ এবার আপনার ভাগ্য এক নতুন মোড় নিতে প্রস্তুত। এবার আপনার জীবনে অগণিত সমৃদ্ধি ও বৈভব প্রবেশ করতে যাচ্ছে। সাথীরা, আগামী 72 ঘন্টায় দেবী লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আসতে চলেছেন। মাত্র 3 দিনের মধ্যে মাতা লক্ষ্মী আপনার বাসস্থানে প্রবেশ করবেন এবং আপনার বন্ধ ভাগ্যের দরজা একে একে খুলতে শুরু করবে। এবার আপনার জীবনে 4টি অত্যন্ত বিশিষ্ট এবং আশ্চর্যজনক সাফল্য কড়া নাড়বে, কারণ মা লক্ষ্মী সংকেত দিয়ে দিয়েছেন যে এবার 4টি অদ্বিতীয় সাফল্য আপনার ঝুলিতে নিশ্চিতভাবে আসতে চলেছে। এই সাফল্যকে এবার কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এই সাফল্যগুলো পাকা হয়ে গেছে। 33 কোটি দেবতারাও এর ঝলক দিয়েছেন। তাই এবার আপনাকে অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন আছে, না হলে আপনি কোনো গভীর সমস্যায় ঘেরাও হতে পারেন। মিত্রগণ, এবার আপনার জীবনে এমন সব ঘটনা ঘটতে যাচ্ছে যা জেনে আপনি চকিত হয়ে যাবেন। যখন এই সত্য সামনে আসবে, তখন আপনার চোখ দিয়ে জল আসবে। এই জ্যোতিষীয় ভিডিওটি অত্যধিক মূল্যবান এবং প্রভাবশালী। এটিকে কোনো পরিস্থিতিতেই হালকাভাবে নেবেন না। এবার যখন আমরা এই পবিত্র প্রোগ্রামে এগোচ্ছি, আপনাকে এটি জানাতে চাইব যে এটি কেবল একটি ভিডিও নয়, বরং একটি দিব্য বার্তা। তো তার আগে একটি ছোট্ট প্রার্থনা। যদি আপনি এখনও এই ভিডিওটি পছন্দ না করে থাকেন, তবে তৎক্ষণাৎ একে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধার সাথে জয় শ্রী গণেশ এবং জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। গুরুদেবের বিশেষ অনুকম্পা আপনার কাছে সরাসরি পৌঁছাবে। এই ভিডিওতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করা হবে, যদি আপনি সেগুলোকে পুরো ধ্যান এবং সমর্পণের সাথে গ্রহণ করেন, তবে আমি আত্মবিশ্বাসের সাথে বলছি যে আপনার জীবন এক নতুন উচ্চতা ছোঁবে। আপনি কোটি কোটি টাকার সম্পত্তি পেতে চলেছেন, কিন্তু এর জন্য এই ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখা বাধ্যতামূলক। সাথীরা, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা ধরনের সমস্যা আসে।
প্রত্যেক ব্যক্তির জীবনে কোনো না কোনো চ্যালেঞ্জ উপস্থিত থাকে এবং এই সব কিছুর সমাধান আপনার কুণ্ডলিতে লুকিয়ে থাকে। আপনার জন্মপত্রিকা এটি পরিষ্কারভাবে দর্শায় যে ভবিষ্যতে আপনার সামনে কোন সমস্যাগুলো দাঁড়াবে এবং তার সমাধান কিভাবে করা যেতে পারে। এই সব বিষয়েই আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই কারণে আজকের এই জ্যোতিষীয় প্রোগ্রামটি আপনার জীবনের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে। এটি কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এটাও জানাবো যে আপনার জীবনে কত সীমা পর্যন্ত ইতিবাচক শক্তির প্রবাহ হবে এবং কতটা নেতিবাচকতা শেষ হয়ে যাবে। অতএব এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণভাবে শুভ ফল নিয়ে আসা ভিডিও প্রমাণিত হতে পারে।